নমস্কার, আমি রেশমি মিত্র। আজ শুভ গণেশ চতুর্থী। প্রথমেই বলবো হ্যাংলা হেসেলকে অসংখ্য ধন্যবাদ এই শুভ লগ্নে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে সুযোগ করে দেওয়ার জন্য। আজ গণেশ চতুর্থী উপলক্ষে আমার বাড়িতে ঈশ্বরকে যে ভোগ নিবেদন করে থাকি সেই ভোগ আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সেই ভোগের নাম হচ্ছে ক্ষীরের মোদক। ক্ষীরের মোদক বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে এবার তাহলে দেখে নিই। প্রথমে লাগছে আমার দুধ। আমি বানাতে বানাতে মাপগুলো সব বলে দেব। লাগছে গুঁড়ো চিনি, গুঁড়ো দুধ লাগছে, লিকুইড দুধ লাগছে, আবার গুঁড়ো দুধও লাগছে, ঘি, এলাচ গুঁড়ো, এখানে টুটি ফুটি, এটা একদম অপশনাল। আমি ভিতরে বিভিন্ন রকমের পুর দিয়ে মোদকটা করে দেখাবো, সেটার জন্য আমি টুটি ফুটি ইউজ করছি। লাগছে হচ্ছে খেজুরটাকে আমি পেস্ট করে রেখেছি, খেজুর, কাজু বাদাম কুচি, পেস্তা কুচি, জাফরান, সামান্য চকলেট, আর লাগছে রোজ পেটাল। আচ্ছা, প্রথমে আমি ক্ষীর বানিয়ে কি করে ক্ষীর বানাতে হচ্ছে সেটা আমি করে দেখাবো। অনেক সময় কি হয়, শীতকাল ছাড়া দোকানে ক্ষীর পাওয়া যায় না, তাহলে আপনারা যদি ক্ষীরের মিষ্টি বা ক্ষীরের কোনো রেসিপি বানাতে হয় তাহলে কি করে আপনারা ইনস্ট্যান্ট ক্ষীর বানাবেন আমি সেটা করে দেখিয়ে দিচ্ছি। তাহলে বাড়িতে ঝটাপট আপনারা ক্ষীরটা বানিয়ে নিতে পারবেন। একটু সামান্য কড়াইটা গরম হলে আমি এখানে পরিমাণ মতো 1 কাপ মতো দুধ দেব। এবার দুধটা একটু গরম হয়ে গেলে আমি এখানে 1.5 চামচ মতো ঘি দেব। দিয়ে আমি একটুখানি এটা ঘি আর দুধটা ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, আমি যখন এটা করছি আঁচটা একটু খেয়াল রাখবেন যেন আঁচটা মিডিয়াম আঁচে থাকে। ঘি আর দুধ কিন্তু আমার পুরো গলে গেছে। এইবার আমি এখানে গুঁড়ো দুধটা ইউজ করব। এখানে আমি পরিমাণ মতো 1.5 কাপ মতো গুঁড়ো দুধ ইউজ করছি। এবার এটা আস্তে আস্তে মিডিয়াম আঁচ করে আমি নাড়তে থাকবো। আর মোটামুটি 10 মিনিট মতো এটা টানতে সময় লাগবে ক্ষীরটা হতে। এবং এটা হাতটা কিন্তু বন্ধ করে দেওয়া যাবে না, কারণ যখন মিষ্টি বানাই আমরা তখন মিষ্টি বানানোর সময় কন্টিনিউ হাতের এক্সারসাইজ, হাতটা চালিয়ে মানে সবসময় নাড়িয়ে যেতে হবে। আচ্ছা, আমার কিন্তু ক্ষীরটা হয়ে এসছে। ক্ষীরটা বুঝবো কি করে হয়ে এসছে, ক্ষীরটা টেনে গেছে অনেকটা দুধটা। এবং আস্তে আস্তে এবার যখন হয়ে আসবে এবার আমি জাফরানের দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু দুধ, গরম দুধ, ঠিক যখন ক্ষীরটা টেনে আসবে তখন আমি এর মধ্যে সেটা মিশিয়ে দেব। সুন্দর একটা রঙও চলে আসে। আমার কিন্তু আস্তে আস্তে ক্ষীরটা টেনে আসছে কড়াই থেকে। এই পরে আমি গুঁড়ো চিনি মেশাবো, যে চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এখানে 1 কাপ মতো গুঁড়ো চিনি আমি মিশাচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা আপনারা পরেও ক্ষীরটা হয়ে যাওয়ার পরেও মেশাতে পারেন, তবে আমার কাছে সুবিধা কি, যখন আমি এটা বানাবো তখন যদি গুঁড়ো চিনিটা মিশিয়ে নিই তখন কি দুটো জিনিস ভালো করে মিশে যাবে। সবাই আসছে তো, শুরু হোক উৎসবের আয়োজন। কেমন আছেন? কেমন আছিস? হ্যাঁ, হয়ে গেছে। এখনো ভাতের হাড়ি কি আবাদ বাবা? মিটলো যত ঝগড়া ঝাঁটি, বাবা পারেও, সবাইকে আর করেই ছাড়লো। তোর বাবার কি চাল? সে যে উৎসব চাল। উৎসব চাল, উৎসব আছে তাই উৎসব প্রতিদিন। আমার চিনিটা মিশে গেছে, এবার আমি এলাচ ডাস্টটা দিয়ে দেব। আচ্ছা, আমি একটা এলাচ ডাস্ট দেওয়ার আগে একটা কথা বলি। আমি আপনারা যখন এলাচ গুঁড়ো কোনো মল বা কোনো বড় দোকান ছাড়া পান না,
যদি বাড়িতে ইনস্ট্যান্ট বানাতে চান কি করবেন, ছোট এলাচ আর সঙ্গে 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিক্সির ব্লেন্ডারে ঘুরিয়ে নেবেন, দিয়ে ছেঁকে নেবেন। আর আমি কিন্তু সেইভাবেই বানিয়েছি এলাচ গুঁড়োটা। এইভাবে আপনারা এলাচ গুঁড়ো বাড়িতে বানিয়ে রাখতে পারেন। আমি এখানে 1/2 চামচ মতো এলাচ গুঁড়ো দিচ্ছি। এবার আমি ক্ষীরটা নামিয়ে নেব। আমি ড্রাই ফ্রুটসের একটা পুর বানাবো এবং এই আমি আরেকটা বলে নিই, যে পুরটা আমি বানাচ্ছি এটা দিয়ে কিন্তু ড্রাই ফ্রুটস একটা লাড্ডুও বানিয়ে নেওয়া যায়। অনেক সময় প্রোটিন লাড্ডুগুলো হয়, প্রোটিন যে আমরা অনেক সময় যারা হেলথ কনসিয়াস ড্রাই ফ্রুটস খেতে হয় এবং সেই জন্য এইটা দিয়ে আমরা প্রোটিন লাড্ডুও বানাতে পারেন। তার জন্য লাগছে, প্রথমে আমি একটুখানি, এটা অপশনাল, ঘিটা না দিলেও হয়, আমি একটু ঘিটা দিয়ে নিচ্ছি। প্রথমে দেব আমি খেজুরটাকে, এখানে 5-6টা খেজুরকে বীজটা ছাড়িয়ে মিক্সিতে একটুখানি পেস্ট করে রেখেছি। প্রথমে গরম হয়ে গেছে কড়াইটা, তবে ঘি কিন্তু বেশি গরম করবেন না, তাহলে তিতো হয়ে যেতে পারে। খেজুর পরে দেব এখানে কাজু বাদাম কুচি করে রেখেছি, কাজু বাদাম কুচি এই 1-2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। পেস্তা কুচি এখানে 2 টেবিল চামচ মতো রয়েছে, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে নাড়াবো। এখানে কোনো মিষ্টি মেশাতে হবে না, কারণ খেজুরেই আমাদের একটা মিষ্টি ভাব থাকে। ওই খেজুরের মিষ্টি দিয়ে ড্রাই ফ্রুটগুলোকে জাস্ট রোস্ট করছি। আমার এটা হয়ে গেছে, জাস্ট একটু সামান্য রোস্ট করেছি। এবার আমি নামিয়ে নেব, আমার হয়ে গেছে। আমার তাহলে ক্ষীরের মোদকের পুর রেডি ড্রাই ফ্রুটসে। আমি এই মোদকটার অনেকগুলো পুর দিয়ে আপনাদের দেখাবো। একটা চকলেটের পুর, একটা টুটি ফ্রুটি দিয়ে পুর। এটা কিন্তু পুরো অপশনাল, আপনারা নাও করতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে ভ্যারাইটি মোদক করলে আপনাদেরও করতে সুবিধা হবে, তাই আমি একটু করে দেখাচ্ছি। আমি এবার এই ক্ষীরটাকে একটু কাঁটা চামচ দিয়ে ক্রাশ করে নেব। আমার ক্রাশ হয়ে গেছে, আর ক্রাশ করতে করতে ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি এটা মোদক বানিয়ে দেখাবো। সবাই আসছে তো? শুরু হোক উৎসবের আয়োজন। হ্যাঁ হয়ে গেছে। এখনো ভাতের হাড়ি, কি আবাদ বাবা? মিটলো যত ঝগড়া ঝাঁটি, বাবা পারেও, সবাইকে এক করেই ছাড়লো। তোর বাবার কি চাল? সে যে উৎসব চাল। উৎসব চাল, উৎসব আছে তাই উৎসব প্রতিদিন। আচ্ছা, আমার এই ক্ষীরের মোদকের জন্য আমার একটা এরকম মোল্ড দরকার, ছাঁচ দরকার মোদক বানানোর। এটা প্লাস্টিকেরও পাওয়া যায়, আমার কাছে অ্যালুমিনিয়ামের রয়েছে। মোদক তো আমরা গণেশের মোদক অনেক রকম ভ্যারাইটি করি, অনেকে স্টিম মোদক বানায় চালের গুঁড়ো দিয়ে। আমি আজকে যে মোদকটা বানিয়েছি ক্ষীরের মোদক বানিয়েছি। তা স্টিম মোদক বা ক্ষীরের মোদক যাই হোক, 2 রকমভাবেই বানানো যায়। মোল্ড দিয়েও বানানো যায়, হাতে করেও বানানো যায়। হাতে করে কাঁটা চামচ দিয়ে ছোট ছোট করে কেটে বানানো যায়, বা আমি আজকে মোল্ড দিয়ে বানাচ্ছি। আপনারা মোল্ড দিয়ে বানাবেন, দেখতে খুব সুন্দর হয়, শেপটা খুব সুন্দর আসে। তা আমি কি করে বানাচ্ছি দেখি। প্রথমে আমি মোল্ডের মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব, তাহলে সুন্দর মোদকটা উঠে যাবে। আমি এইবার ড্রাই ফ্রুটসটা পরে না দিয়ে আগেই দিচ্ছি।
চকলেট পুর দেব। তা চকলেট পুরটা কিভাবে দেবো দেখিয়ে নিই। এখানে ডার্ক কম্পাউন্ড চকলেট বাড়িতে মোটামুটি সবারই এখন অ্যাভেলেবেল থাকে। সেটাকে আমি একটুখানি মাইক্রো ওভেনে 1 সেকেন্ড কি 2 সেকেন্ড দিয়ে মেল্ট করে নিয়েছি। এবার আমি ঠিক আগের মতো প্রথমে ঘি ব্রাশ করে নেব। সামান্য চকলেটের পুর দিয়ে দেবো। ড্রাই ফ্রুটস দিয়ে করেছি, চকলেট পুর দিয়ে করেছি, এবার আমি টুটি ফ্রুটি দিয়ে করব। এগুলো কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে এগুলোকে স্কিপ করতে পারেন। আমার কাছে ছিল, আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এইভাবে পুর দেওয়া যায়। আচ্ছা, যাদের কাছে মোল্ড নেই তারা হাতে কি করে বানাবেন আমি সেটাও দেখিয়ে দিই একটু। খুব সোজা, একটু গোল করে নিয়ে এভাবে আপনারা হাতে কিন্তু মোদক বানাতে পারেন যাদের কাছে মোল্ড নেই। তৈরি হয়ে গেল ক্ষীরের মোদক। আপনারা আজকে নিশ্চয়ই বানাচ্ছেন বাড়িতে। আমার এই রেসিপিটাও আপনারা ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। আর কমেন্ট বক্সে কিছু না বুঝতে পারলে বলবেন, আমি উত্তর দিয়ে দেবো। এরকম সুন্দর রেসিপি পেতে গেলে হ্যাংলার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে ফলো রাখতে হবে। ভালো থাকবেন।